الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا والصلاة والسلام على حبيب الرؤوف الرحيم وعلى آله وأصحابه وعترته والناس أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدقت يا رب العالمين الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى صدقت يا حبيب الله وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محبت পড়েন দুরূদ হইয়া পাগল দিওয়ানা মোদের দুরূদ শুনেন নবীজি শুইয়া সোনার মদিনা আল্লাহুম্মা জোড়ে
মাশাআল্লাহ। وعلى آل سيدنا ओ जाने वाले हाजी जब तुम जाओ मदीना, ओ जाने वाले हाजी जब तुम जाओ मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। अल्लाहुम्मा وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله जोड़े सुबहान अल्लाह वल्हम्द ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, बोली हस्बी माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह पढ़ी, नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा अल्लाह 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 ला इलाहा। ज़बान खोले अल्लाह 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 ला इलाहा। मौतेर তুফান আসবে যখন নবী গো আমরার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, ওরে দয়া করে দেখাইয়েন দয়া ইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। यासीन ताहा कमलीवाला कुरान की तफसीर, यासीन ताहा कमलीवाला कुरान की तफसीर, बशीर नाज़िर शाहिद कासिम, बशीर नाज़िर सेम आया है सिराजम मुनीर नबी जी। अल्लाह 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 मरहबा इल्लाहु अमर अल्लाह अल्लाह अल्लाह। বহু দূরে শুইছেন গো নবীজি সোনার মদিনা, বহু দূরে শুইছেন গো নবীজি সোনার মদিনা, আপনার আশিকেরা তালাশ করে আশিকেরা রে যাইতে মদিনায় নবীজি।
আল্লাহ আল্লাহ জোরে মারহাবা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্রপুর নিজামুদ্দিন গোষ্ঠীর হুসাইনি যুব সংঘের উদ্যোগে মাওলানা নুরুজ্জামান রহমাতুল্লাহর স্মরণে ও সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকে চন্দ্রপুর নিজামুদ্দিন গোষ্ঠীর মৌলভীবাড়ি প্রাঙ্গণে কসবা ব্রাহ্মণবাড়িয়ায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব চন্দ্রপুর নিজামুদ্দিন গোষ্ঠীর মৌলভীবাড়ি, সম্মানিত সহসভাপতি চন্দ্রপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহসভাপতি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব চন্দ্রপুর নিজামুদ্দিন গোষ্ঠী, প্রধান অতিথি সেনাবাহিনীর অনাহারী ক্যাপ্টেন ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মরহুম আব্দুল জব্বার সাহেবের সুযোগ্য বড় ছেলে জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব বিএসসি অনার্স এমএসসি গণিত শিক্ষক মুন্সিগঞ্জ জেলা স্কুল ঢাকা। প্রধান বক্তা আমার পরিচিত আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলিম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা জৈনুল আবিদিন আল কাদেরী মুদাররিস জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আলোচনা পেশ করেছেন আপনাদের চন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি আমিন রেজা আল কাদেরী সাহেব, হযরত মাওলানা কবির আহমদ সাহেব খলিফা সতরা দরবার শরীফ, হযরত মাওলানা জহিরুল ইসলাম নাজিরি খতিব চন্দ্রপুর বাইতুল নূর জামে মসজিদ, হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব চন্দ্রপুর শান্তিনগর জামে মসজিদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, চন্দ্রপুর নিজামুদ্দিন গোষ্ঠীর সকল যুবকবৃন্দ এবং আমার সামনে পিছনে যারা অবস্থান করতেছেন আজকের এই প্যান্ডেলে, পর্দা অন্তরে মা বোনেরা আছেন, সকলের প্রতি আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, একটি বছর পরে আমাকে আল্লাহ পাক আবারও এই মঞ্চে এসে কথা বলার সুযোগ দিয়েছেন এবং আপনারও কবরস্থ না হয়ে এই দুনিয়ার হায়াত পেয়ে আবারও এই মাহফিলে যারা আমরা বসতে পেরেছি, আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মধ্যবর্তী শাবানের রাত আমাদের আগামী শুক্রবার দিবাগত রাত। এই মাসটিকে নবীজি বলছেন এই শাবান মাসটা হলো আমি নবীজির মাস। সুবহানাল্লাহ বলা যাবে? এমন একটি মাসে আমরা বসেছি যে মাসটা হলো রাসূলের মাস। তো নবীজির মাস হিসাবে নবীজির এই মাসের দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। নবীজির কাছ থেকে আল্লাহ পাক তো আমাদেরকেও কিছু দিতে পারেন, সে আশা নিয়ে তো আজকে মাহফিলে এসেছি। বনু কালবের বকরি যতগুলো আছে, ওই বকরিগুলোর যতগুলো পশম আছে, নবীজি বলছেন এই পশম পরিমাণ উম্মতকে এই রাত্রে আল্লাহ ক্ষমা করে দেন। এই মাসের ভিতরে তিনটা রোজা যারা রাখবে, আইয়ামে বীজের রোজা যেটাকে বলা হয়, 13, 14 এবং 15 তারিখ যারা রোজা রাখবে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা একটা উট নির্ধারণ করে ওই উষ্টির মাধ্যমে আরোহণ করে আল্লাহ পাকের জান্নাতের মেহমান বানায় দেন। এমন একটি মাসে আমরা বসেছি, এই শাবান মাস, যেই মাসের ভিতরে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে বলেন যে বান্দা কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তো সেই জন্য এই মাসটির একটি মহত্ত্বতা আছে, একটা গুরুত্ব আছে, একটা তাৎপর্য আছে। সুতরাং এই শবে বরাতকে সামনে নিয়ে আজকে যে আমরা বসেছি এই রহমতের মাসে, আল্লাহ যেন ওই মাহফিল থেকে রহমতে ভরপুর করে, রহমতের চাদর দ্বারা আবৃত করে আল্লাহ যেন আমাদেরকে বাড়িতে পৌঁছায় যায়। কারণ একটি বছরের ভিতরে যারা চলে গেছেন, এই চন্দ্রপুর নিজামুদ্দিন গোষ্ঠীর বলেন বা এই গ্রামের বলেন, আশেপাশে এলাকার বলেন, সারা পৃথিবীর যত মুসলমান চলে গেছে, আজকের মাহফিলটা মূলত ওনাদের জন্য দোয়ার মাহফিল, ঠিক কিনা বলেন?
আমরা ওনাদের জন্য দোয়া করব, কিছু আলোচনা আমাদের আমলে নিব। ওনারা যারা চলে গেছেন কবর দেশে, ওনারা তো আর ফিরে আসার কোনো সুযোগ নেই। কবরে যারা চলে যায় আর সুবহানাল্লাহ বলার সুযোগ আসেনি, আলহামদুলিল্লাহ বলার সুযোগ আছে নাই। আল্লাহর ওলিদের কথা ভিন্ন, নবী রাসূলদের কথা ভিন্ন, কিন্তু একজন সাধারণ মানুষের ক্ষেত্রটা ভিন্ন। নবীজি আমার রাহমাতুল আলামিন যাচ্ছেন দুইটা কবরের পাশ দিয়ে, মাররা কবরাইন, দুটি কবরের পাশ দিয়ে নবীজি অতিক্রম করতেছেন, সাথে সাহাবা আজমাইন আছেন। বলছেন যে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখানে যে অবস্থান করলেন, দাঁড়ালেন, বলে রাখো আমি একটু দেখতেছি এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। নবীজি বললেন একটা খেজুরের ঢাল নিয়ে আস। খেজুরের ঢালটাকে অর্ধেক করলেন, পরে একটা কবর একটা, আরেকটা কবর আরেকটা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তাদের কি আযাব? বলে একজন প্রস্রাব করে পানি নিত না, প্রস্রাব অনেক সময় ছিটে তার শরীরে এসে পড়ত। এই জন্য সমতল জায়গার মধ্যে প্রস্রাব করা নিষেধ। প্রস্রাব করতে হবে যেখানে আপনি বসছেন এটাতে একটু ঢালু জায়গা থাকতে হবে, নতুবা প্রস্রাবের সিট আপনার পায়ে আসবে। এই জন্য কবরে আযাব হইতেছে। দ্বিতীয় আযাব হচ্ছে একটা মানুষ একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, যেটাকে চুগলখুরি বলা হয়। এই দুটো জিনিসের কারণে দুইজনের কবরে আযাব হইতেছে। তো আমি রাসূল তো রাহমাতুল আলামিন, আমি দুটো খেজুরের ঢাল গেড়ে দিয়েছি, এই খেজুরের ঢাল দুইটা যতদিন না শুকাবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ রাখবেন। যারা কবরে চলে গেছেন তিনটা জিনিস তাদের কবরে যাবে, আর কোনো সওয়াব যাবে না। নিজের ব্যক্তিগত আমল, এই তিনটা আমল কবরে যাবে যদি তিনটা আমল করে যেতে পারেন। এক নাম্বার আমল হলো সাদাকাতুন জারিয়া, যদি সদকায়ে জারিয়ার কাজ করেন। আজকের এই মাহফিলটা সদকায়ে জারিয়ার কাজ, আলহামদুলিল্লাহ পড়েন। নিজামুদ্দিন গোষ্ঠীর জন্য একটা সফলতা যে ওনারা আজকে একটা মাহফিলের আয়োজন করেছেন প্রতি বছরের নেই। সদকায়ে জারি, কেউ মাদ্রাসা করলো, কেউ মসজিদে টাকা দিল, মাহফিলে দিল, ইসলামের কাজের জন্য দিল, সে যদি মারাও যায় তার কবরের ভিতরে অটোমেটিক কেউ ওনার জন্য দোয়া করুক আর না করুক, ওনার কবরে এই আমলনামার এই সওয়াব পৌঁছতে থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাদেরকে আপনি আমাকে নেক সন্তান দান করেন। আমরা তো দোয়া করি, কিন্তু নেক সন্তানের জন্য দোয়া করি কয়জন? আল্লাহ ছেলে দেন, মেয়ে দেন। কিন্তু আল্লাহর খলিল দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা কোরআনুল কারীমের আয়াত। যদি কোনো নেক সন্তান চান তাহলে আল্লাহর দরবারে দোয়াটা করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দান করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে শুধু নেক সন্তান না, নবীর ঘরে নবী দিয়ে দিলাম, ইব্রাহিম তোমার দোয়া কবুল হইছে, তোমার ঘরে আমি ইসমাঈল জবিহুল্লাহকে দিয়ে দিলাম। এই নেক সন্তান যদি রেখে যেতে পারেন, একটা সন্তানকে হাফেজে কোরআন বানালেন, একটা সন্তানকে আলেম বানালেন, একটা সন্তানকে সুশিক্ষা দিয়েছেন। শুধু শিক্ষা না, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা এখন বাদ হয়ে গেছে, এখন হচ্ছে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যদি এই ওয়ালাদুন সালেহ নেক সন্তান রাখেন, নেক সন্তান যে কাজ করবে, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে, সে যদি ইমামতি করে, সে যদি খতিবগিরি করে, সে যদি বক্তাগিরি করে, ইসলামের খেদমতের কাজ করে, খাদেম হয়ে যায়, ওই সন্তানের আমল নামার যে সওয়াব, ওইটা মা বাবার কবরও কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। তিন নাম্বার ইলমুন নাফি, উপকারী জ্ঞান। কেউ একটা কিতাব লিখেছে, এটা উপকারী জ্ঞান। কেউ মাদ্রাসার শিক্ষকতা করেছে, এটা উপকারী জ্ঞান। কেউ যদি খেতাবতের দায়িত্ব পালন করে, এটা উপকারী জ্ঞান, ইলমুন নাফি। উপকারী জ্ঞান যদি কেউ অর্জন করে সন্তানকে, বা নিজে সন্তান হয়ে নিজে উপকারী জ্ঞান প্রচার করে, এই উপকারী জ্ঞান একটা কিতাব রচনা করে গেল, এই কিতাব যত মানুষ করবে, ওই আমল নামার সওয়াব ওই মুর্দারের কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। আর কোন আমল কবরে যাবে না। তবে ভিন্ন কিছু জিনিস হলো, আলেম ওলামারা যদি দোয়া করে কবর আযাব মাফ হতে পারে। যদি
আপনার সন্তান যদি আপনার কবরের কিনারায় গিয়ে দোয়া করে, আল্লাহ কবর আযাব মাফ করতে পারে। সন্তান যদি আলেমে দ্বীন হয়, আমলওয়ালা সন্তান হয়, কবরের কিনারায় দাঁড়াইয়া দোয়া করে, নবীজি বলছেন সন্তানের নাকের ডগার পানি আসার আগে আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দেয়। এমন সন্তান তো আমাদেরকে রেখে যেতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা কি, আমরা সন্তান চাই না, সন্তান চাই না। ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম আমরা তাকাইলে দেখি আগের দিনের বাচ্চা কাচ্চার আদর্শ ব্যবহার যেমন ছিল, এখন এর চাইতে একটু উগ্রতা। এটা একমাত্র কারণ হলো মার পেটে যখন সন্তান আসে, রেহেমে যখন সন্তান আসে, মা যদি ইসলাম বিমুখতার কোন কাজ করে, এটা সন্তানের উপরে প্রভাব পড়ে। আমরা সকলেই জানি বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছিলেন। এটা কারণ কি? কারণ ওনার আম্মা জান কোরআন তেলাওয়াত করছেন বিদায় শিখতে পেরেছেন, ঠিক কিনা বলেন? এখন খাজা গরিবি নওয়াজের যে আম্মা জান, উনি বলতেছেন মাইনুদ্দিন চিশতি, তুমি যে এত বড় আল্লাহওয়ালা, তোমার এই পিছনে কি আছে জানো? বলে আম্মা বলেন আপনি। বলে তোমাকে যখন আমি দুধ পান করিয়েছি, আমি কোনোদিন বিনা উযুতে তোমাকে দুধ পান করাই নাই। এখানে যারা আমরা আছি, আমাদের মা সব সময় উযু করে দুধ পান করাইছে এমন কেউ আছে? আমার তো মনে হয় না, কেউ নাই মনে হয়। কিন্তু খাজা গরিবি নওয়াজের মা উযু করে করে দুধ পান করাইছে। মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তানও আল্লাহওয়ালা হবে। বাবার চাইতেও বেশি মায়ের ব্যবহারটা, মায়ের কার্যকলাপটা সন্তান পায় বেশি। এজন্য মা হলো সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা বলেন? মা হচ্ছে মহাবিদ্যালয়, মা হচ্ছে মাদ্রাসা, মা হচ্ছে স্কুল। মা যদি শিক্ষা যেভাবে দিবে, সন্তান সেভাবে শিক্ষা পাবে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা, আমার নবীজি গর্বে এসেছেন, ওই দিন থেকে ওনাকে আর বাহিরের মানুষ দেখে নাই। ওনারা হানিফ সম্প্রদায়ের লোক ছিলেন, এই জন্য আমরা কখনো নবীজির আব্বা আম্মা কোনোদিন মূর্তি পূজা করে নাই। নবীজির আব্বা আম্মাকে কখনো কাফের বলা যাবে না, ঠিক আছে নি কথা? ঠিক আছে কিনা? নবীজির আব্বা আম্মাকে কাফের বলা যাবে না। এটা হানিফ সম্প্রদায়, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। ওনারা কখনো মূর্তি পূজা করে নাই। কুরাইশ বংশের মধ্যে একটা সম্প্রদায় ছিল যেটা হানিফ সম্প্রদায়, তারা সর্বদাই আল্লাহর উপর বিশ্বাস রাখতেন। আল্লাহর উপর যদি বিশ্বাস না রাখতেন, নবীজির আব্বার নাম আব্দুল্লাহ হয় কিভাবে? আব্দুল্লাহ মানে তো আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ মানে কার বান্দা? আল্লাহর বান্দা। তাহলে আল্লাহকে ওনারা বিশ্বাস করতেন, এই জন্য আল্লাহর বান্দা নাম রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমার নবীজি বলছেন আল্লাহর দরবারে দুইটা নাম সবচেয়ে বেশি দামি, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই দুইটা নামের দাম সবচেয়ে বেশি আল্লাহর কাছে। এই জন্য নবীজির কাছে যখন কোন সাহাবী কাফের এসে মুসলমান হইতো, বেশিরভাগ নাম রাসূল রেখেছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হ্যাঁ, অর্থাৎ যত সাহাবীর ছেলের নাম দেখবেন বেশিরভাগ সন্তানের নাম আব্দুল্লাহ। এখন আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমরা যে ধরনের নাম রাখি, আমাদের আলহামদুলিল্লাহ আমরা এই এলাকাগুলো এখনো আলহামদুলিল্লাহ ভালো আছে, কারণ আমরা আল্লাহর ওলিদের ছায়াতলে আছি। বিশেষ করে অন্য কিছু জানি আর না জানি, তবে সতুরার কুতুবুল ইরশাদের ছায়াতলে আমরা আছি ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আপনারা যে যে দরবারে মুরিদ হতে পারেন, তবে আমরা বিশ্বাস করি যে আমাদের কসবা আখাউড়ার একটা চাঁদ উদিত হয়েছে, সেই চাঁদটা হলো সতুরার কুতুবুল ইরশাদ, ঠিক কিনা? ওনার ছায়াতলে আমরা আছি। এজন্য আমরা সবসময় চিন্তা করি আমাদের চিন্তা চেতনাটা ওইরকম হওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ওনার নাম ছিল আব্দুস শামস, আব্দুল উজ্জা, অর্থাৎ সূর্যের বান্দা। একবার আওয়াজ করে বলা যাবে আমরা কার বান্দা? আরো জোরে বলতে হবে, কার বান্দা? আমরা জানি কিন্তু বলি, এগুলো ইমানি জজবা বাড়ে, ইমানি পাওয়ার বাড়ে। একবার বলেন আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। এখন নাম রাখছে আব্দে শামস, সূর্যের বান্দা। এই নামটা কি ইসলাম সম্মত? আপনারা সবাই বলেন ইসলাম সম্মত? এই নামটা হলো শিরকি নাম। আল্লাহর বান্দা ছাড়া আর কারো বান্দা হওয়ার সুযোগ নাই। তিনি আওয়ার
ক্রিয়েটর নেম অফ আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। এখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, বলছেন যে তোমার ইসলাম ধর্ম কালিমা পড়ব বলেছি, তাহলে ঠিক আছে, তোমার নাম আমি দিচ্ছি, তোমার নাম আজকের থেকে হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়েন। আব্দুর রহমান নামকরণ করে দিলেন, খুব খুশি। কিন্তু আব্দুর রহমান উনি আব্দুর রহমান থেকে আবু হুরাইরা হয়ে গেলেন, বিড়াল ছানার পিতা হয়ে গেলেন। উনি বিড়ালের বাচ্চা পালতেন, বিড়াল ছানা পালতেন। এজন্য আমি সদা সর্বদা যেখানে ওয়াজ করি, যদি এই আলোচনাটা করি, বিড়ালের বাচ্চাকে কখনো লাথি দিয়েন না, বিড়ালকে কখনো লাথি দিয়ে তাড়াইয়া দিয়েন না। হয়তো আপনার ছোট একটা বেত রেখে আস্তে আস্তে শাসন করে বিদায় করবেন। কারণ এই সাহাবে আজমাইনের বিড়ালের এই ছানার মহত্বতা কত বেশি। যখন এই আস্তিনের নিচে করে, চাদরের নিচে করে বিড়াল ছানা নিয়ে নবীজির দরবারে গিয়েছেন হাদিস শোনার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলতেছেন, হঠাৎ করে বিড়ালের বাচ্চা দৌড় দিছে। আমার নবীজি বলছেন, ইয়া আবা হুরাইরা, হে বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ বলা যাবে না? অথচ বিড়াল ছানার বাবা, বিষয়টা কেমন? বিড়াল ছানা আবার বাপ হয় নাকি? কিন্তু আব্দুর রহমান মনে করছে নবীজির জবান দিয়ে যেহেতু বের হইছে ইয়া আবা হুরাইরা, আজকে থেকে আমার নাম হয়ে গেছে আবু হুরাইরা। উনার জ্ঞান গরিমা যতটুকু ছিল, উনার একটা দুর্বলতা ছিল যে উনি নবীজির কাছ থেকে যখন হাদিস শিখতেন তখন হাদিসগুলো মনে থাকতো না। এরকম আমাদের বাচ্চাদের অনেকেরই আছে। আমাদের বাচ্চারা পড়াশোনা করে কিন্তু মনে রাখতে পারে না। কিন্তু আমাদের এটা নিজেদের একটু খেয়ালও করা দরকার। কারণ আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের একটা, বিশেষ করে আমার একটা নিয়ম ছিল, আমি আমার জীবনে কোনো সেকেন্ড ক্লাস নাই, আমি সেকেন্ড ডিভিশন জীবনে কখনো পাই নাই। আমার এটা একটা আল্লাহ পাকের রহমত ছিল। এটা গর্বের জন্য না, বোঝানোর জন্য বলি, আপনাদেরকে এনকারেজ করার জন্য বলি। এটার কারণ কি জানেন? আমার পড়াশোনার সময়ে আমার মা বাবা শিক্ষা দিয়েছেন সব সময় রব্বি জিদনি ইলমা, 7 বার পড়বা, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির 7 বার পড়বা, তারপরে দুরূদ শরীফ পড়বা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। এই দোয়াগুলো পরে পড়াতে বসবা, দেখবে পড়া মুখস্থ হয়ে যাবে। এটা আমার কথা না, কারণ জ্ঞান, রব্বি জিদনি ইলমা, আল্লাহকে বলতেছি, হে আল্লাহ আমার, হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দাও। আসলে জ্ঞান দেওয়ার মালিক তো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, দৌড়টা কোন রকম আনছেন, ব্যাগটা রাখে বলে পড়ো, পড়তে বসো। কিন্তু একবার কি মা বললো না যে তোমার সন্তান, আপনার সন্তান পড়াশোনার সময় যে রব্বি জিদনি ইলমা, আগে মা পড়ায়া তারপর পড়া শুরু করা, এটার জন্য একটা বিলীন হওয়ার পথে, ঠিক কিনা বলেন না? একটা বিলীন হওয়ার পথে রব্বি জিদনি ইলমা বলতেই চাই না, মা শিক্ষাই দেয় না, বাবা শিক্ষাই দেয় না। কিন্তু আজকে থেকে আমাদের সন্তান যখন পড়াশোনায় বসবে, আমরা কি এই দোয়াগুলো শিখাইতে পারবো না? রব্বি জিদনি ইলমা, এটা শিখাইতে পারবো না? এটা বলে তারপর পড়াতে বসাবেন। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্মরণ শক্তি দুর্বল, আমি আপনার কাছ থেকে হাদিস শুনি কিন্তু আমার মনে থাকে না। নবীজি বলছেন, ঠিক আছে, তুমি তোমার চাদরটাকে বিছাও। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা বিছালেন। চাদরখানা বিছাইয়া এখন নবীজিকে বলছেন, কিছু খুরমা নিয়ে আসো। খুরমা মানে কি? খেজুর নিয়ে আসো। খেজুর আনার পরে চাদরের মধ্যে রাখলেন। নবীজি এগুলোর মধ্যে ফুঁক দিলেন। ঝাড় ফুঁক নবীজি করতেন। ঝাড় ফুঁক করা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। জার ফুক দেওয়ার পরে এখন নবীজি বলতেছেন, এর 4টা কোণাকে একসাথে কর। 4টা কোণাকে একসাথে করলেন, বলে দুটো বরকত তোমাকে দিলাম। একটা বরকত হলো তুমি এখন থেকে হাদিস শুনলে আর কোনোদিন ভুলবা না। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় একটি বরকত হলো তুমি এই খেজুর থলি থেকে খাইবা, মৃত্যু পর্যন্ত খাইবা, কিন্তু এই খেজুর শেষ হবে না। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজির জবানের পাওয়ার, নবীজির হাত মুবারকের পাওয়ার। আল্লাহু আকবার বলেন। এত স্মরণ শক্তি পাইলেন হযরত আবু বকর আবু হুরায়রার চাইতে নবীজির কাছে দামি এবং কাছের মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? নবীজি বলতেন, আফদালুন নাসি বাদাল আমবিয়াই হুয়া আবু বকর, আমার পরে সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে হলো সিদ্দিক আকবর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য নবীজির পাশে ঘুমাচ্ছেন, হযরতে ওমর ঘুমাচ্ছেন, হযরতে আলী জামাতা, হযরতে উসমান জামাতা, হযরতে আবু বকর ওমর হচ্ছেন শ্বশুর, কিন্তু এত কাছাকাছি ছিলেন। নবীজির বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও নবীজির বিবি, এত কাছাকাছি ছিলেন, কিন্তু এত হাদিস বলতে পারেন নাই, এত হাদিস লিপিবদ্ধ করতে পারেন নাই, এত হাদিস যেখানে আসতে পারে নাই। একমাত্র
মাত্র নবীর দুয়ার বরকতে যত সাহাবী ছিল 1,25,000, তার ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কিসের বরকতে? নবীজির দুয়ার বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার হাদিসের সংখ্যা হলো 5374 খানা। সুবহানাল্লাহ পড়েন। এর চেয়ে বেশি হাদিস কেউ বর্ণনা করতে পারে নাই আল্লাহর নবীর দুয়ার বরকতে। এখন আমি যখন ছাত্র জীবনে লিখতাম প্রখ্যাত হাদিস বিজ্ঞানী, অর্থাৎ পৃথিবীতে বহু বিজ্ঞান আছে, বিজ্ঞানী আছে, কিন্তু হাদিসের মধ্যে বিজ্ঞানী যাকে বলা হয় তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এখন নবীজি আমার দোয়া করলেন, এত বড় মহত্বতা, আব্দুর রহমান নামের এত বরকত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে পৃথিবীতে আপনি যত আদর্শ নিয়ে চলাফেরা করেন কখনো আপনি শান্তি পাবেন না। আপনি চিন্তা করেন যে না আমার কাছে তো অনেক আপনার ওয়েস্টার্ন কালচার আছে। আমি দুঃখজনক হলো সত্য, অনেকে কথা বলি কিন্তু যখন পানি পান করতে যায় বাম হাতে পান করে। আছে না নাই? আমাদের যখন চা পান করি, চায়ের স্টলে গিয়েছি, আমি চায়ের স্টলে গিয়ে চা পান করব, নিজের টাকা দিয়ে কিনছি, তারপর এটাকে বাম হাতে খাই। আমার যুব সমাজকে বলবো, যুব সমাজ যখন কোল্ড ড্রিঙ্কস কিনে তখন বাম হাতে খেতে খেতে হাঁটতে হাঁটতে খায়, কিন্তু এই খানাটা ইবাদত হওয়ার চাইতে আপনি গুনার কাজ হয়ে গেল। কিন্তু আল্লাহ রিজিক তো ছিল আপনার কাছে বরাদ্দ, আপনি চা পান করতেছেন, টাকা দিয়ে পান করতেছেন, কিন্তু এই চাটা পান করার সময় যদি নবীর সুন্নত তরিকায় চাটা পান করেন, চা পানও হবে, আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবেন। আপনি পানি পান করতেছেন কিন্তু বাম হাতে আপনি পানি পান করতেছেন। পানি পান করার সুন্নত তরিকা হলো ডান হাতে পানি পান করা, বসে পানি পান করা, তারপরে 3 চুমুকে মানে 3 ডুগে পানিটা খাওয়া। আপনি যদি একটানা ভাত খেতে গিয়ে ধরেন আপনি 10 নল একসাথে ঢুকাইলেন, গলাতে লাগার সম্ভাবনা আছে না নাই? ছোট নবজাতক সন্তান, যারা নবজাতক সন্তান যখন মায়ের দুধ পান করে দেখবেন গলার মধ্যে লেগে যায়, লাগে কি না? অর্থাৎ তার যতটুকু যাবে তার চেয়ে বেশি মায়ের স্তনে দুধ চলে যায় বিধায় তার গলার মধ্যে লেগে যায়, সে অবস্থা খারাপ হয়ে যায়, অনেক সময় শ্বাস পর্যন্ত ফালাইতে পারে না। কিন্তু রাসূল বলেছেন তুমি এমন খাবার খাইবা যেটা বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না, এই মধ্যম পন্থা অবলম্বন করবা আওসাত। এই জন্য ইসলামে কখনো উগ্রতা পছন্দ করে না, আবার একেবারে নমনীয়তা পছন্দ করে না। ইসলাম হলো ডিফেন্সিভ, ইসলাম যদি অফেন্সিভ না। নবীজি যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন উহুদের ময়দান কায়েম হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? যখন দেয়ালে পিঠ থেকে গেছে বদরের ময়দান চালু হয়ে গেছে, যখন দেয়ালে পিঠ থেকে গেছে খন্দকের ময়দান চালু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের ভিতরে যখন কোনো আঘাত আসবে, ইসলামের মধ্যে যখন কোনো বাধা আসবে, ইসলামের মধ্যে যখন কোনো বিপত্তি আসবে, তখন আর বসে থাকার সুযোগ নাই। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই সারা পৃথিবীতে দ্বীন ইসলাম বিজয়ের জন্য সকলকে ইসলামের কাজ করতে হবে। ঠিক কি না বলে? ইসলামের চাইতে বড় আদর্শ আর কোন ধর্মে কথা বলেন আছে? এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো খুঁত নাই, কোনো আয়েব নাই, কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ বলা যাবে? আমরা তো সেই ধর্মের অনুসারী, আমরা তো কোনো আজে বাজে ধর্মের অনুসারী না। আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে, কোরআন আছে, হাদিস আছে। ঠিক কি না বলেন? এটা রাসূল দিয়ে গেছেন আমাদের। এজন্য আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা পরিহার করো। এখন উম্মতে মুহাম্মদী কার আদর্শ ফলো করে? ওই পশ্চিমা বিশ্বের আদর্শ। তাদের আদর্শ যদিও সুন্দর লাগে কিন্তু আখিরাতের মুক্তি দিতে পারবে না। ঠিক কি না বলেন? রাসূলের আদর্শ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও কি? আপনি দেখেন দুনিয়াতে যায় বাচ্চা কথা বলে না, কথা বলো না, দুনিয়ার কল্যাণ আল্লাহ শিখিয়েছেন। এখন আল্লাহ রাসূল বলছেন মৃত্যুটা তোমার জন্য যতদিন কল্যাণকর মনে না হবে ততদিন পর্যন্ত আল্লাহর কাছে মৃত্যু কামনা কইরো না। কিন্তু আমরা অনেক সময় কি করি, রাগ করে বলে ফেলি যে আমাদেরকে আল্লাহ মরণ দাও না কেন, এত কষ্টে আমি আছি।
আপনি কি কষ্ট করেছেন? নবীজি 3টা পাথর বেঁধে কাটাইছেন, 3 দিন খানা নাই। এর চেয়ে বেশি কষ্ট করছেন এখানে কে আছেন বলেন? নবীজি 3টা পাথর বেঁধেছেন, তারপরও নবীজি কখনো দুঃখ প্রকাশ করেন নাই। খাতুনে জান্নাতের ঘরে গেছেন, দরজা নক করেছেন, খাতুনে জান্নাত ঘরের ভিতরে ডেকে বলতেছেন, আব্বা আপনার নাতিরা তো কাঁদতেছে, হাসান হুসাইন কাঁদতেছে। জান্নাতের যুবকদের সরদার ক্ষুধার যন্ত্রণায় কেঁদেছে, এর চেয়ে কি বিষয় আর হতে পারে বলেন? নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইনও জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলা যাবে? সে হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কেঁদেছে। আমার নবীজি ঢুকলেন, ডেকে বললেন, খাতুনে জান্নাত আমার নাতিরা কাঁদে কেন? সারা দিন এক ফোঁটা খাবারও দিতে পারি নাই, একটা লুকমা দিতে পারি নাই। বাবা আমরা কি এত গরিব হয়ে দুনিয়াতে চলাফেরা করা যায়? আমাদের জন্য কি আল্লাহ কিছু দিতে পারে না? আমার নবীজি একটা উত্তর দিয়েছিলেন, এই খাতুনে জান্নাত, দুনিয়া চাও না আখিরাত চাও? কি চাও বলো? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ও জিবরাইল আমার নবীর কাছে দৌড়ায়া যাও। জিবরাইল আমিন তো বড় পাওয়ারফুল। জিবরাইল একটা ডানা দিয়া বাড়ি দিলে 600 বছরের রাস্তা যেতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে? আমার নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান ওই উহুদের পাহাড়টাকে আমার আল্লাহ স্বর্ণ বানায়া দিবে। আর আরেকটা কথা বলেছেন, আপনার কন্যার জন্য যদি স্বর্ণ চান, স্বর্ণ আল্লাহ বানায়া দিবে। আর দ্বিতীয় নম্বরে হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটা গ্রহণ করবে না, উহুদের পাহাড় গ্রহণ করবে, স্বর্ণ গ্রহণ করবে। আল্লাহর নবী ডেকে বললেন, হে ফাতিমা, এবার জিবরাইল এসে বলে গেলেন, কি চাও তুমি? উহুদের পাহাড় স্বর্ণ হবে সেটা চাও, নাকি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এটা চাও? আমার নবীর কন্যা ডেকে বলে, আব্বা আপনি তো আগেই বলেছেন দুনিয়া চাই না কি আখিরাত চাই। এই দুনিয়ার জিন্দেগি বেশি দিনের না, আমি খাতুনে জান্নাত, দুনিয়া চাই না গো আব্বা। আমাকে জিবরাইলকে বলেন ওই তাসবিহগুলো আমাকে দিয়ে দিতে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা হলো তাসবিহে ফাতিমি। সুবহানাল্লাহ পড়েন। মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন গভীর খেয়াল করে শুনবেন। এই তাসবিহ ফাতিমি যারা পড়বে রীতিমতো, কখনো মা বোনদের কোমরের ব্যথা হবে না। কোমর ব্যথা থেকে সে আল্লাহ আপনাদেরকে বাঁচায়া রাখবে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এর চাইতে বড় কোন তাসবিহ আর পৃথিবীর জমিনে নাই। কারণ প্রত্যেকটা তাসবিহ হলো আমার মাওলার নামের প্রশংসা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার একবার বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা জিকির হলো সবচেয়ে দামি জিকির। নবীজি বলেন চারটা জিকির হলো কি জিকির? দামি জিকির। নবীজির কাছে বললেন, নবীজি বললেন, সাহাবীরা যখন তোমরা বাগানের কাছ দিয়ে যাবা, বাগানে বসবা, জান্নাতের বাগানে, তো সাহাবীরা বসে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনগুলো? নবী বলছেন, আল মাসাজিদ, দুনিয়াতে যত মসজিদ আছে সকল মসজিদগুলো হলো জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে বসলে ফল বক্ষণ করবা। তো নবীজি বলছেন ফল বক্ষণ করার জন্য। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ফল কি? বলে ফলের নাম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা ফল? আরো জোরে? চারটা। নবীজি বলছেন এই ফলগুলো বক্ষণ করতে গিয়ে কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে, মই মুরব্বি যারা আছি বিনয়ের সাথে, আদবের সাথে, শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলি, কখনো মসজিদে গিয়া পারিবারিক কোনো বিষয়ে কাউকে প্রশ্ন করবেন না। অমুক কেমন আছে, তমুক কেমন আছে, এগুলো করা যাবে না। একটা কিতাবে এসেছে, একটা দুনিয়াবি কথা মসজিদে বললে 40 বছরের আমলনামা বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলা যাবে না?
নবীজি বলছেন যদি মসজিদের ভিতরে কেউ কথা বলে অহেতুক তোমার সাথে কথা বলতে আসে, এই ফলগুলো তুমি ভক্ষণ করতেছো, তখন তুমি স্থানটা ত্যাগ করে ফেলবে, আরেক স্থানে চলে যাবে। তারপরেও দুনিয়াবি কোনো কথা মসজিদে চলবে না। এখন খাতুনে জান্নাত বলতেছেন, আব্বাজি আমাকে তাসবিহ ফাতিমি দিয়ে দেন। ঠিক নবীজি বলছেন ঠিক আছে দিলাম, কিন্তু আমার নাতিরা যে খাবার খায় নাই, আমি নবীজিও তো খাবার খাই নাই। আব্বা তাই নাকি? বলে হ্যাঁ। জুব্বা মুবারক টালগি দিয়ে যখন দেখাইলো, 3টা পাথর নবীজি বেঁধে রাখছেন। আজকে আমার চতুর্থ দিন চলতেছে রে ফাতেমা, আমি রহমতুল আলামিন আমার পেটে পাথর বেঁধে, যে পাথরটা বাঁধলে পেটের সাথে চাপা লাগে থাকে, আমি নবীজির ক্ষুধা লাগে না, আমি নবীজির ক্ষুধা লাগে না। ফাতেমা ডেকে বলে আব্বা এত কষ্ট? বলে হ্যাঁ, দুনিয়াতে এসেছি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। খাবার পাই আর না পাই আল্লাহর ইবাদত ছাড়া যাবে? কথা বলেন। রিজিক আল্লাহ দিয়েছেন, এই রিজিক পাই আর না পাই, খাবার পাই আর না পাই, আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর জিকিরও ছাড়া যাবে না, নামাজও ছাড়া যাবে না, মাহে রমজানের রোজাও ছাড়া যাবে না। এই জন্য দেখবেন আমাদের সন্তানেরা যখন সাহরি খাইতে পারে না, তারপর রোজা ভাঙে না। ঠিক কিনা বলেন? খাতুনে জান্নাত ডেকে বললেন আব্বাজি এত কষ্টের জিন্দেগি আপনার? বলে হ্যাঁ, আমি কষ্টের জিন্দেগি করেছি উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমার হাসান হুসাইন আজকে থেকে একটা দিনের জন্য খাবার নাই, আমি রাসূল সহ্য করতে পারি না। আমি মদিনার ভিতরে বের হয়ে গেলাম, কোথায় যেন আমার এই নাতিদের খাবারের ব্যবস্থা হয়। আমি রিজিকের সন্ধানে বের হয়ে গেলাম। মদিনাতে বের হইয়া অলি গলিতে ঘুরতেছে, কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই, টাকাও নাই, দিরহামও নাই, কিভাবে খাবার কিনবে? হঠাৎ করে দেখতে পেলেন একটা ইহুদি বালতি দিয়া পানি উত্তোলন করতেছে কুয়া থেকে। আমার রহমতের নবী গিয়ে বললেন, ইহুদি বাইরে আমাকে একটু পানি উঠানোর সুযোগ দিবানি, আমি একটু পানি উঠাইতে চাই, একটা বালতির বিনিময়ে আমাকে কি দিবা বলো? ইহুদি ডেকে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে একটা বালতির বিনিময়ে 3টা করে খেজুর দেওয়া হবে। বলে তাতেই চলবে, আর কিছু লাগবে না। আল্লাহর হাবিব সরকারে মদিনা কুয়ার ভিতরে বালতি ফলাইয়া 1 বালতি 2 বালতি করে 8 বালতি পানি উঠাইলেন। 9ম বালতি যখন কুয়ার ভিতরে ফালাইলেন, রশিটা ছিঁড়ে গেছে, বালতি হলো কুয়ার ভিতরে, আর রশি হলো রহমাতুল লিল আলামিন নবীজির হাত মোবারকের ভিতরে। ইহুদি দূর থেকে দেখা হঠাৎ করে এমন রাগান্বিত হইলেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে দিলাম পানি উত্তোলন করার জন্য, বালতি হলো কুয়ার ভিতরে, এখন এই বালতি আমি কিভাবে উঠাবো? রাগ করে ইহুদি রহমাতুল লিল আলামিন নবীর গাল মোবারক একটা চপেটাঘাত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলা যাবে? এই পৃথিবীর মুসলমান আল্লাহর হাবিবকে আঘাত করলে কি হয় একটু খেয়াল করেন। যখন চপেটাঘাত করেছে, নবীজির চোখ মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবী এটাই বুঝাইলেন, ইহুদি ভাই, আমার আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন, আমার এই জিসিম মুবারকে মারহাবা, গুনাহ মাফ হয়ে যাবে। মহব্বতে সবাই পড়েন, ও আল্লাহ রহমানুর রহিম, নাম তোমার আল্লাহু, সামিউম বাসির, নাম তোমার আল্লাহু, আল্লাহু আল্লাহ গফুরুর রহিম, নাম আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জিকিরগুলো আগে চলতো, এখনো চলে, আলহামদুলিল্লাহ পড়েন। এই গাফফার সব নাম পরিবর্তন, শুধু একটা নাম থাকবে কাহ্হার। এত কঠিন হবেন আল্লাহ, তখনও নবী হাদিসে বলেন, যখন আল্লাহর এত কঠিন সময় যাবে, আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবেন, তখনও যখন আমি নবীজির দিকে তাকাবে, তখন আল্লাহর রাগ কমে যাবে, তখনও উনি থাকবেন রহমাতুল লিল। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
তখনও তিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ কতটুকু রহমত দিয়েছি, রহমতের খাজিনা শেষ করতে পারবা না। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরার নাম কি? সবাই বলেন সূরাতুল কাউসার। এই তো সবাই পারেন, বলেন একটু নাম কি? কয়টা আয়াত? 3টা আয়াত। এই কাউসারের মধ্যে আল্লাহ নবীজিকে অনেক মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কেন কাউসার দান করেছেন? গভীর খেয়াল করে কথাগুলো শুনবেন। আমাদের দেশে সমাজে কারো যদি সন্তান আদি না থাকে, তাকে আটখোরা বলে না? কথা বলে না? আটখোরা বলে। নবীজিকে আল্লাহ তাআলা 3 জন মতান্তরে 4 জন ছেলে সন্তান দিয়েছিলেন। মুহাম্মদ, ইব্রাহিম, তয়্যেব, তাহের। কয়জন? 4 জন। এই 4 জন ছেলে সন্তান দিয়েছিলেন আল্লাহ তাআলা। 4 জনকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, অল্প বয়সী নিয়ে গেছেন। এটা আল্লাহ ভালো জানেন। কোন সন্তান যদি নাবালক হওয়ার আগে মারা যায়, ওই সন্তান হাসরের ময়দানে মা বাবাকে নিয়ে জান্নাতে যাবে। কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি মারা যায়, ওই মাও যদি মারা যায়, ওই গর্ভবতী মহিলা ডেলিভারির সময় মারা গেছে, ওই মহিলাও শহীদি মর্যাদা নিয়ে হাসরের ময়দানে উঠবে। নাবালক কোন সন্তান মারা গেছে, কখনো অধৈর্য হওয়া যাবে না, হাউ মাউ করে একেবারে চিৎকার করা যাবে না, কান্না করবেন, চোখ দিয়ে পানি আসবে, তবে এটা গম্ভীরতা ভাব। তবে তারপরও আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে, শুকরিয়া আদায় করতে, মালিক তোমার ইচ্ছা। নবীজির এক পাশে ডান পাশে ছিল আপনার নবীজির সন্তান ইব্রাহিম, বাম পাশে ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল আমিন আসছেন আজরাইলকে নিয়ে, বলে দুইজনের একজনকে দিয়ে দিতে হবে। নবীজি তখন বলছেন আমার সন্তানকে নিয়ে যাও, কিন্তু আমার নাতিকে নিও না। সুবহানাল্লাহ বলা যাবে? আমার সন্তানকে নিয়ে যাও। 4 জন ছেলে সন্তানকে নিয়ে গেছেন, কিন্তু মক্কাবাসী একটা সুযোগ পেয়েছে, একটা অপরচুনিটি পেয়েছে। একটা তাদের সুযোগটা ছিল যে এই মক্কাতে একটা কথা ছড়াইয়া দেয় যে মুহাম্মদের ছেলে নাই, এটার পরে আর কে ধরে রাখবে। এজন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো আটখোরা। নাউজুবিল্লাহ বলা যাবে? নবীজিকে আটখোরা বলা যাবে? আরো জোরে বলেন যে নবীর শানের খেলাফ। এটা যে করবে, এনকার করে যদি করে, তার ঈমান হরণ হয়ে যাবে। ঠিক কি না বলেন? সে বেঈমান হয়ে মারা যাবে। রহমাতুল লিল আলামিনকে বলা হলো আটখোরা। এখন আল্লাহ কয় আটখোরা কইছো, ঠিক আছে, আমিও আমার নবীকে এমন পুরস্কার দিব, নবীজি এর চাইতে বেশি খুশি হয়ে যাবে। এই কাউসারের একটার শব্দ হলো কাউসার, অর্থ হলো কাউসারের মানে পানি, পেয়ালা। এটা হাসরের ময়দানে নবীজিকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা 50,000 বছর যে দাঁড়ায় থাকবেন। আপনারা বলেন পৃথিবীতে এখন বর্তমানে সবচেয়ে দামি পানির নাম কি? জমজমের পানি। কি পানি? জমজমের পানি, যেটা বসে পান করা যায় না, দাঁড়ায়া পান করতে হয়। এই জমজমের পানি যদি আপনি 5 লিটার 10 লিটারও খান, তারপরে পানির পিপাসা লাগবে কিনা? আরো জোরে বলেন। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 50,000 বছর দাঁড়ায় থাকবেন। এই 50,000 বছরের ভিতরে যদি একবার নবীজির কাছ থেকে এই হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে পারেন, আমার নবীজি বলছেন 50,000 বছরের ভিতরে তার আর পানির পিপাসা লাগবে না। এত নিয়ামত দিয়েছেন আল্লাহ। বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার শব্দের আরেকটা অর্থ হলো উম্মত। কাউসার অর্থ কি? উম্মত। নবীজি একটু পেরেশানিতে ছিলেন যে আমি তো হায়াত পাবো কম, কারণ আমাদের আদি পিতা যিনি আদম আলাইহিস সালাম কত বছর হায়াত পেয়েছিলেন বলতে পারেন না? 1000 বছর। কয় বছর? 1000 বছর হায়াত পেয়েছিলেন। উনি তো ভুলের কারণে, ইজতিহাদি ভুলের জন্য কেঁদেছেন 340 বছর। তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ বলেছেন আদম আলাইহিস সালাম কান্নাই করছেন 340 বছর, একটা মাত্র ইজতিহাদি ভুলের জন্য। আর আমাদের ভুলের জন্য, ভুলের কোনো শেষ নাই, তারপরও চোখের পানি আমাদের আসে না, আমাদের এরকম খেয়ালই আসে না। এখন আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 950 বছর। মারহাবা বলা যাবে? ইব্রাহিম খলিলুল্লাহ হায়াত পেয়েছেন 360 বছর। এইভাবে সকল নবীরা বেশি বেশি হায়াত পেয়েছেন। সবচাইতে কম হায়াত পেয়েছেন আমার আপনার নবীজি, মাত্র 63 বছর। এর ভিতরে 40 বছর তো নবুয়তের দায়িত্ব পালন করেন নাই, আল্লাহ পাক প্রকাশ করার সুযোগই দেন নাই। 40 বছর পরে প্রকাশ করার সুযোগ দিয়েছেন। মাত্র 23 বছরের জিন্দেগি, 10 বছর ছিলেন মক্কায়, আর 13 বছর হলো সোনার মদিনায়। সুবহানাল্লাহ পড়েন।
এই 10 বছর মক্কাতে তো মুসলমান কম, কিন্তু কাফেরের যন্ত্রণা বেশি। যা কিছু নবীজি করেছেন 13 বছরই করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য জীবনে কখনো ব্যর্থতার পরিচয় দেওয়া যাবে না। 40 বছর আর 50 বছর চলে গেছে নবীজির এভাবে, কিন্তু আল্লাহ কই 50 বছর পরে হইল নিয়ামত খালি বাড়াইতে আসি। আল্লাহ তাআলা নবীকে যখন মেরাজ দিয়েছিলেন তখন 51 হিজরিতে নবীকে মেরাজ দিয়েছিলেন। আল্লাহ কই অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীকে কি দিলেন? উম্মত দিলেন। এখন নবীজি পেরেশানি, 63 বছরের জিন্দেগি, মাত্র 23 বছরের দাওয়াতি কাজ, এত উম্মত কোথায় পাবো হাশরের ময়দানে? কিন্তু আল্লাহ কই উম্মত তো খালি একজন দুইজন হবে না, এত উম্মত হবে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহ ডেকে বললেন, হ্যাঁ জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে গিয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আসমানের দিকে তাকান। আমার নবী যখন আসমানের দিকে তাকাইলেন শুধু মানুষ আর মানুষ দেখা যায়। আমার নবী যখন সামনে তাকাইলেন শুধু মানুষ আর মানুষ, ডানে বামে শুধু মানুষ আর মানুষ, পিছনে শুধু মানুষ আর মানুষ। আল্লাহর নবী ডেকে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, এরা কারা এত মানুষ আমাকে দেখাইতেছো? আল্লাহর নবীর কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এরার অন্য কেউ না, এই সবগুলো হলো আপনি আখিরি নবীজির উম্মত। আল্লাহর নবী ডেকে বললেন, তো উম্মত কিভাবে আমার? জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো সম্পদ পৃথিবীতে থাকবে না। আমার নবী বলেছেন, লা ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামান, কোন সম্পদ আমার নবীজির নাই। যারা হাজিউল হারামাইন হজ করেছেন, মক্কাতে নবীজির নামে কোন সম্পদ আসেনি? মদিনাতে আছে? কোথাও নাই। আমার নবী বলছেন, একটা জিনিস আমি উত্তরা থেকে রেখে গেলাম, সেটা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। একমাত্র আলেম উলামা যারা, তারা হলো নবীর সম্পদ। আল্লাহু আকবার বলেন। আলেম উলামাদেরকে মর্যাদা দিবেন, সম্মান দিবেন, কারণ আলেমদের চেহারার দিকে তাকাইলে নবীর চেহারার দিকে তাকানো হয়ে যায়। আলেমদের হাতের সাথে হাতটা মিলাইলে নবীর সাথে হাতটা মিলাইলেন আপনি। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল এত উম্মত আমার? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে 63 বছরের জিন্দেগিতে চলে যাবেন, সাহাবীরা কালিমার দাওয়াত দিবে, সাহাবীরা চলে গেলে তাবিঈরা কালিমার দাওয়াত দিবে, তাবিঈরা চলে গেলে তাবিঈরা কালিমার দাওয়াত দিবে, তাবিঈরা চলে গেলে সলফে সালিহিনরা কালিমার দাওয়াত দিবে, সলফে সালিহিন চলে গেলে আউলিয়া কেরামরা কিয়ামত পর্যন্ত কালিমার দাওয়াত দিবে। আউলিয়া কেরামের মাধ্যমে আলেম উলামা যারা হবে কিয়ামত পর্যন্ত আপনার কালিমার দাওয়াত দিবে। এই জন্য দেখবেন এখনো বহু কাফের ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমার দাওয়াত পাইয়া, ঠিক কিনা বলেন? খাজা গরিব নওয়াজ একাই তো ৭৬ থেকে ৯২ লক্ষ মুসলমান করেছেন। আমার নবীজি ডেকে বললেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ও চন্দ্রপুরের উম্মত ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, হাশরের ময়দানে সর্বমোট উম্মতের কাতার হবে ১২০ কাতার। তন্মধ্যে আমার রাসূলুল্লাহর উম্মতের কাতার হবে ৮০ কাতার। ১২০ কাতারের ভিতরে ৮০ কাতার হলো আমার আপনার নবীর উম্মত। সারা পৃথিবীতে যদিও মুসলমানের সংখ্যা এখন কম, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, ইসলামের বাধা আসুক, বিপত্তি আসুক, কিন্তু কিয়ামত পর্যন্ত যদি অপেক্ষা করে মুসলমান, একজন কালিমাওয়ালা যদি থাকে, ওই কালিমাওয়ালার মাধ্যমে মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মাহদীর হাতে সকলেই আবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এখন ফিলিস্তিনের মুসলমান মার খায় কি না? আফগানিস্তানে খায় কি না? লেবাননে খায়। মুসলমান দিন দিন খালি মার খাইতে আছে। বর্তমান পৃথিবীতে ৮০৩ কোটি মানুষ আছে। ৮০৩ কোটি মানুষের ভিতরে প্রায় ২৫০ কোটি হলো মুসলমান, বাকি সব কাফের। আজকের একটা সংবাদ দেখলাম, সংবাদটা হলো আপনার ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সে বলছে যে সৌদি আরবে অনেক জায়গা খালি আছে, ফিলিস্তিনের সবাইকে এনে ওই সৌদি আরবের ভিতরে ফিলিস্তিন রাষ্ট্র করে ফেললেই তো হয়। নাউজুবিল্লাহ বলবেন না? চুরের মায়ের বড় গলা, এই ইসরায়েল ছিল ফিলিস্তিনের সম্পদ।
ইসরায়েলের যে ভূখণ্ড, এটা ইসরায়েলের নিজস্ব কোনো সম্পদ ছিল না, এটা কাদের ছিল? ফিলিস্তিনিদের ছিল, কিন্তু জায়গা দিয়েছিল, দয়া করেছিল। এই জন্য একটা কথা ভালো করে মনে রাখবেন, মুসলমানদের কখনো বন্ধু ইহুদিরা হবে না, ঠিক কিনা বলেন? আমার কথা না, নবীজি বলে গেছেন মুসলমানদের সবচাইতে চরম শত্রু হলো ইহুদিরা। ইহুদিরা আর যাই করো কখনো মুসলমানদের আপন হতে পারে না। এই ফিলিস্তিনকে ঘাস করতে 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 আজকে মারতে 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 এই মসজিদে আকসাকে এত কষ্ট তারা দিয়েছে, মসজিদে আকসার ভিতরে মানুষগুলোকে কষ্ট দিয়েছে মুসলমানদেরকে। এখন বলতেছে সৌদি আরবে তাদেরকে নিয়ে আসার জন্য, একটা দেশ বানানোর জন্য। এটা কখনো পসিবল নয়। আমরা আজকে হয়তো পারতেছি না, বিশ্বে সারা বিশ্বে কাফের দৌরাত্ম বেশি, কিন্তু এটাও বিশ্বাস করি ইমাম মাহদী আলাইহিস সালাম যেদিন আসবে ওই দিন ইসরায়েলও মুসলমানদের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ওই মুসলমানদের সম্পদ মুসলমানদের হাতে ফিরে আসবে। কিন্তু আমরা পারি না কেন? এখনো পারতাম, কিন্তু আমাদের একটাই মাত্র কারণ, আমাদের কালিমা নিয়া এই রক্তমাখা কালিমার উপরে লেপন করেছি আমরা মুসলমানেরাই। আমরা ইহুদি নাসারাদের সাথে হাত করেছি, নাস্তিক মুরতাদের সাথে হাত করেছি, আমরা দলাদলি করতে করতে এমন পর্যায়ে নিয়ে পৌঁছাইছি এখন আমাদের মুসলমান যারা, তাদেরকে এখন বহির্বিশ্ব থেকে ওই ইহুদি নাসারারা একেবারে হাসির পাত্র আমরা হয়ে গেছি তাদের কাছে। তারা জানে যে আমাদের মূল মন্ত্র আমরা হারিয়ে ফেলেছি। আমি কসবা একটা মাহফিলে গিয়েছিলাম, আপনাদেরকে গ্রামের নাম বলবো না, যাওয়ার পরে অনেক আলেম ওলামারা আলোচনা করেছেন। তো আমি যিনি মাহফিলের যে কর্তৃপক্ষ, যিনি মেইন, যিনি উনি মাইক দিয়ে আমাকে প্রশ্ন করলেন, ওয়াজের আগেই বললেন যে হুজুর, অনেক হুজুরের কাছে প্রশ্ন করছি কিন্তু উত্তরটা যথাযথ হয় নাই। আমার বিশ্বাস যে হুজুর আপনি উত্তরটা দিতে পারবেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? প্রশ্ন হলো হুজুর, মুসলমান তো হলো বীরের জাতি, কিন্তু মুসলমান, ইসলাম হলো শান্তির ধর্ম। এত শান্তির ধর্ম হওয়ার পরও মুসলমানদের শান্তি না থাকার কারণ কি? এই প্রশ্নটা হুজুর আপনার কাছে করলাম। আসলেই তো কথা ঠিক, ইসলাম শান্তির ধর্ম, শান্তি নাই কেন? তো যখন খুতবা পড়লাম, দরুদ শরীফ পড়লাম, তারপরে বক্তব্য শুরু করার আগে ভূমিকার ভিতরে এই প্রশ্নের উত্তরটা দিলাম। এর একটা মাত্র উত্তর, ইসলাম ধর্মের মধ্যে শান্তি না থাকার একমাত্র কারণ হলো নবীর আদর্শকে বাস্তবায়ন না করা। কথা বলেন ঠিক কি না? নবীর আদর্শ নাই বিধায় আজকে মুসলমান 250 কোটি হইলে কি হবে, 50 কোটিও তো নবীর আদর্শ নিয়ে চলে না। কথা কোন আছে এরকম? 50 কোটিও তো নাই। আমাদের দিন দিন অবনতি অবনয় কোথায় গিয়ে পৌঁছেছে? আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, মুরব্বী সমাজ যাদেরকে আমরা বলি, দিন দিন এমন পর্যায়ে পৌঁছেছে আমাদের কাফের ভয় পাবে দূরের কথা, কাফেরকে দেখলে আমরাও ভয় পাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি ছিল আসাদুল্লাহিল গালিব। কি ছিল? আসাদুল্লাহিল গালিব ছিল। আসাদুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর সিংহ, কিন্তু এখানে শাব্দিক অর্থ হবে না, এখানে একটা পারিভাষিক শব্দ হবে, অর্থ হবে। আসাদুল্লাহ শব্দের অর্থ হলো বীর পুরুষ। সুবহানাল্লাহ বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে একাই একটা খায়বারের গেট নিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আমার নবী কয়, আবার এটা আলগি দাও তো। ইয়া রাসূলুল্লাহ, আবার আলগি দিতে হবে? হ্যাঁ, তো দাও তো। এখন নরেও না চড়েও না। সাহাবীদেরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন যে আমরা কি করব, একটু সহযোগিতা করো। সহযোগিতা করতে করতে 70 জন সাহাবী লাগছে এই গেটটা আলগি দিতে। আল্লাহু আকবার বলেন। কতজন সাহাবী? 70 জন। আগে একজন আলী রাদিয়াল্লাহু আনহু একাই আলগিতে যুদ্ধ করেছেন জিহাদের ময়দানে। এই শক্তি কে দিয়েছেন? আরো জোরে। আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্যকারী হচ্ছে আমার আল্লাহ। এখন দেখেন, প্রশ্ন হলো, আমরা যে আল্লাহর সাহায্য চাই, পৃথিবীতে যারা যার কাজ করে, যার অধীনে, তার কাজ না করলে মালিক খুশি না বেজার? কিন্তু একটাবার চিন্তা করেন, পৃথিবীতে সবচেয়ে ছোট প্রাণীর নাম কি বলেন তো দেখি? পিঁপড়া, পিপিলিকা। সবচেয়ে ছোট প্রাণীর নাম হলো কি? পিপিলিকা। কিন্তু এই পিপিলিকার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আচ্ছা বলেন তো, বিড়ালের রিজিক আমরা মোটামুটি আমরা নিজের থেকে দেই, মাছের কাঁটা দেই, কুকুরকে হাড্ডি দেই, বা কবুতর হোক, বিভিন্ন প্রাণীকে আমরা কিছু কিছু খাবার দেই, গৃহপালিত পশু যোগাছি দেই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, পিঁপড়ার খাবারের চিন্তা আমরা কোনোদিন করছি না। কথা কোন করছি না? কিন্তু আল্লাহ কই, পিঁপড়ার খাবারের রিজিকও আমি আল্লাহ দেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল
উম্মতি আল্লাহ কয় আমি তো রিজিকের মালিক, একটা পিঁপড়া রিজিক আমি দিই, এই সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে, হাসরের ময়দান রাজত্ব আমার হাতে। কিন্তু মুমিন যখন সাহায্য চায় 313 জন 1000 এর মোকাবেলা করতে পারে, ঠিক কিনা বলেন? 313 জন 1000 এর মোকাবেলা করেছে। নবীজি বসে আছেন মসজিদে নববীর ভিতরে, দুইজন লোক আসছে নবীকে একটা সংবাদ দেওয়ার জন্য। ভালো করে খেয়াল করে কথাটা শুনবেন। বলে কি, তাবুকের ময়দানে আপনাকে মারার জন্য আসতেছে রোমান সম্রাটে 5000 সৈন্য পাঠাইছে, আরো 35000 পাঠাইতেছে। এই 35000 মিলে 40000 আসবে আপনাকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলা যাবে? এবার বলেন নবীর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আমাদেরও কে নিয়েছেন? ইচ্ছা করলেও আপনি আমাকে মারতে পারবেন না, আমিও পারবো না, কারণ এই রূহের মালিক একমাত্র আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? নবীজি বলতেছেন তোমরা কেমনে জানো? ইয়া রাসূলুল্লাহ আমরা ওই দিক থেকে আসছি, আমরা জেনে আসছি। তো নবীজি বলছে তোমরা কি মুসলমান? বলে না ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা, আমরা মুসলমান না, আমরা দুইজন হলাম খ্রিস্টান। কিন্তু খ্রিস্টান হইলেও আপনি নবীকে আমরা প্রাণের চাইতে ভালোবাসি। আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে আবার কালিমা পড়াইতে পারে কি না? পারে। নবীজি বলছেন তোমরা আমাকে এই দায়িত্ব, এই সংবাদটা দিলে কারণ কি? নবীজি আপনাকে ভালোবাসি বিদায় এই সংবাদটা আপনার কাছে দিলাম। যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে তাবুকের ময়দানে আপনি আপনার সাহাবীদেরকে পাঠান, খবর নিয়ে আসেন। নবীজি বলছে ঠিক আছে। এমন সময়ে নবীজি বলছেন সাহাবীরা কে আছো ওই তাবুকে যাইবে একটু খবর নেওয়ার জন্য। বলতে বলতে না বলতে হযরতে আলী সর্বপ্রথম দাঁড়ায় গেছে। হযরতে আলী দাঁড়ায়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি তাবুকের ময়দানে যাওয়ার জন্য। বললেন এর আলী 5000 ইহুদি নাসারা 5000 এর সামনে তুমি একা আলী কেমনে যাইবা? হযরতে আলী কই ইয়া রাসূলুল্লাহ আর কেউ লাগবে না, আমি আসাদুল্লাহিল গালিবী যথেষ্ট তাবুকের ময়দানে তাদের সাথে কথা বলার জন্য। আল্লাহর নবী বলেন ঠিক আছে যাও। গেলেন 5000 সৈন্য, একটু ভয় পায় না। সুবহানাল্লাহ বলেন। যে একজন সেনাপতি এসে বলতেছেন তুমি কে? বলে পরিচয় দেওয়ার দরকার নাই, তোমার প্রধানকে ডাক দাও। সেনা প্রধানকে আছে ডাক দাও, আমি ওনার সাথে কথা বলবো, আমি আজে বাজে মানুষের সাথে কথা বলি না। আল্লাহু আকবার বলেন। কি হিম্মতটা চিন্তা করছেন? আমি কারোর সাথে কথা বলি না, প্রধানকে ডাকো, তার সাথে কথা বলবো। বলে ঠিক আছে। তখন সেনাবাহিনীর যারা ছিল তারা গিয়ে বলতেছে ওগো প্রধান আপনার সাথে কথা বলতে চাই, একটা যুবক এসেছে। কারণ হযরতে আলী 12 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এ সেনাপ্রধান আপনারা এসেছেন কয় হাজার? বলে 5000। কেন এসেছেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করার জন্য, কতল করার জন্য। নাউজুবিল্লাহ পড়ে না। শুধুমাত্র 5000 বলে না, আরো 35000 আসতেছে, মোট 40000। কেমনে বাসে আমরা দেখবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রক্ষা নাই আর রক্ষা পাবে না। এখন হযরতে আলীকে আসলেই তো কথা ঠিক, দুইজন যে বলছে কথা তো আসলেই সত্য, আমার নবীকে তো তারা মেরে ফেলবে, তবে আমিও হিম্মত নিয়ে কিছু কথা বলি। হযরতে আলী বলে সেনা প্রধান ভালো করে শুনে নাও, মদিনা যে যাইবা ওই মদিনা যাওয়ার আগে একটু হিসাব করে যাও, কারণ মদিনাতে রে নবীর জন্য জীবন দেওয়ার জন্য বহু বীর মুজাহিদরা তৈয়ার হয়ে আছে। বহু বীর মুজাহিদরা তৈয়ার হয়ে আছে, হিসাব করে যাও। কত হাজার? কত হাজার দিয়ে কি করবা? মুজাহিদ যাইরা আছে এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ সংখ্যা তো কম, 40000 সাহাবী ওই সময় মদিনাতে নাই। এবং যদি সংখ্যা বলে তাহলে কাফেররা কইবে বাবা আরো সুযোগ পাইছি। এটা হলো একটা হিকমত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। সুবহানাল্লাহ পড়েন। হযরতে আলী রেখে বললেন কত হাজার জিজ্ঞাসা করে লাভ নাই, আমি আলী যেন একলাইছি 5000 এর সামনে, আর জিগাও কি বুঝো না আমারে দেখিয়া? সুবহানাল্লাহ বলবেন না? আমি একা দেখে বুঝো না আমি আসছি 5000 এর সামনে একা, আর গইলে কি হইব? কেমনে? আমাদের মুসলমানদের ইতিহাস জানো না? 313 জন 1000 এর সাথে বিজয়ী হওয়ার ইতিহাস মুসলমানদের আছে।
1000-এর ভিতরে 300 মুনাফিক, 700 সাহাবী নিয়ে নবী 3000 কাফিরের বিরুদ্ধে উহুদের ময়দানে জিহাদ করেছে, তারপর কাফিরদেরকে ছাড় দেয় নাই। আল্লাহু আকবার বলেন। খন্দকের ময়দানে মুসলমান হলো 3000 আর কাফির হলো 10000, তারপর মুসলমানরা খন্দকের ময়দানেও ওই কাফির বেঈমানদেরকে ছাড়ে নাই। এই অভিজ্ঞতা আমাদের আছে, এক্সপেরিয়েন্স আমাদের আছে। মদিনাতে যে যাইবা হিসাব করে যায়, ওরে ও সেনা প্রধান বলে দিয়ে যায়। সেনা প্রধানের মধ্যে একটা কম্বন সৃষ্টি হয়ে গেছে। হযরতে আলী চলে আসছে আবার নবীজির দরবারে। সুবহানাল্লাহ। আমার নবী রেখে বলল, আলী কি দেখে আসছো? যা কইছো সব সত্যি। তারা কি আসবে? আমরা কি প্রস্তুতি নিব? ও নবী প্রস্তুতি নেন, তবে যে কথা কইয়াইছি মনে হই আইতো না। জোরে কোন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলার পরে আমার নবী একটা ভাষণ দিয়েছিলেন। এই কে আছো? তাবুকের ময়দানে যাওয়ার জন্য একটা পুরুষ লোক মহিলা লোক কেউ বাকি থাকতে পারবে না, শুধুমাত্র গর্ভবতী মহিলা এবং একেবারে বৃদ্ধা যারা তারা ছাড়া আর সকল কি তাবুকের ময়দানে যাইতে হবে। সুবহানাল্লাহ। এমন সময় সকল সাহাবীরা উপস্থিত হয়ে বসে আছে। আমার নবী ডেকে বলে, ও সাহাবীরা, তাবুকের ময়দানে যাব, কিন্তু এই তাবুকের ময়দানে যাইতে গেলে তো সম্পদ লাগবে তাবুকের ময়দানে খরচ করার জন্য। আমার নবীজি ডাক দিলেন সবাইকে সমবেত হওয়ার জন্য। আল্লাহর হাবিব যখন ডাক দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, একজন দুইজন করে আস্তে 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 নারী আসলো, পুরুষ আসলো, যুবক আসলো। আস্তে আস্তে নবীজি বললেন, এবার গণা দাও। এর চন্দ্রপুরের উম্মত, আশেপাশে এলাকার উম্মত, নিয়ামতপুরের উম্মত। আল্লাহর নবী সরকারে মদিনার ডাকের মাধ্যমে আল্লাহর নবী সোনার মদিনায় মসজিদে নববীর সামনে গণা দিলেন। মুসলমানের সংখ্যা হয়ে গেছে 27000। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। কত হাজার সাহাবী? 28000। এরপরে অন্য রিওয়ায়াতে আসছে, তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল বেদায় ওয়ান নেহাতে এসেছে 30000 সাহাবী। আর জোরে কোন না সুবহানাল্লাহ। নারীও আছে, পুরুষও আছে, যুবকরাও কি আছে। যুদ্ধের ময়দানে বসে নারীরা সহ যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ 40000-এর ভিতরে তোর সংখ্যা বাড়াইতে হবে। নবীজি যখন ডাক দিলেন, এখন 40000-এর বরাবর হয়ে গেছে 28000। মোটামুটি একটা সাদেশ আসছে কিনা? এখন যে আসছে, এখন নবীজি বলতেছেন সম্পদ লাগবে। এখন ডেকে বলে হযরতে ওসমানকে বললেন, ওসমান তোমাকে একটা দাবি জানাই, আমি একটা নির্দেশ দিই। বলি কি? বলেন ইয়া রাসূলুল্লাহ, কই 30000 সাহাবীরে 10 দিন তুমি তাবুকের ময়দানে খাওয়াইবে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার সাহাবী? কয় দিন খাওয়াবে? এটা কি আমাদের পক্ষে পসিবল? সম্ভব? আমরা একদিন জিয়াফত করলেই তো আমাদের শরীর আর চলে না। আমরা খাওয়াইতে রাজি আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু ভালো লাগে না কেন? একদিন পরিশ্রম করলে আর ভালো লাগে না। কিন্তু হযরত ওসমান গনি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 দিন 30000 সাহাবীকে খাওয়াইবো, কথা দিলাম। আল্লাহর নবী বললেন, হে ওসমান, তোমার কাছে তো আমি এমনিই অনেক খুশি তোমার প্রতি, জামাতা হিসেবে না, কারণ তুমি আমার জন্য সোনার মদিনায় মিষ্টি কুয়ার পানির ব্যবস্থা করে দিয়েছিলা। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বলেছিলেন, এ সাহাবীরা, সোনার মদিনায় এসেছি, সব ভালো লাগে, কিন্তু নুনা পানি খাই এটা ভালো লাগে না। একটু মিষ্টি কুয়ার পানির ব্যবস্থা যদি করে দিতে পারো, আমি রাসূল বলে দিলাম তার জান্নাতের জিম্মাদারি আমি নবী নিব। সুবহানাল্লাহ বলা যাবে? এবার আপনারা বলেন তো, নবী জান্নাতের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আসেনি? আরো জোরে বলেন আসেনি? এই কথা বলার সময় এট ফার্স্ট পারসন সর্বপ্রথম হযরত উসমান দাঁড়ায়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য মিষ্টি কুয়ার পানির ব্যবস্থা করে দিব। নবীজি আমার ডেকে বললেন, হে উসমান, তুমি তো হলা মুহাজির সাহাবী, আনসার সাহাবীরা বহু আছে, তারা তো মিষ্টি কুয়ার পানির ব্যবস্থা করবে। তুমি তো মদিনা ভালো করে চিনেও না, কারণ তুমি নতুন এসেছো সোনার মদিনায়। নবীজির কাছে ওসমান গনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবী দাঁড়াই না, কারণ তারা জানে সোনার মদিনায় কোনো মিষ্টি কুয়ার পানি নাই। তবে আমি ওসমান গনি মদিনার খবর জানি না, কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, ওসমান, আপনি রাসূল যেহেতু জবান মোবারক দিয়া বলছেন মিষ্টি কুয়ার
কুয়ার পানি মদিনাতে আছে। আমি উসমানও বিশ্বাস করে নিলাম সোনার মদিনায় যে কোনো জায়গায় মিষ্টি কুয়ার পানি আছে নবীজি আমার। এই জন্য আমি উসমান দাঁড়ায় গেলাম, আপনাকে যে কোনো উপায়ে মিষ্টি কুয়ার পানির ব্যবস্থা আমি উসমান করে দিব। সুবহানাল্লাহ। আমার নবী বললেন ঠিক আছে, যদি বাইর করতে পারো আমি নবী কথা দিলাম জান্নাতের জিম্মাদারি আমি তোমার নিব। হযরত ওসমান বলেন ইয়া রাসূল একটা আরজি আছে। বলে কি আরজি? একজন মুরব্বি সাহাবীরে দিয়ে দিবেন আমার সাথে। উনি তো মদিনা চিনে যার এরকম একজন সাহাবী দেন। নবীজি বলছে মুরব্বি সাহাবীরে ডাকে বলছে তুমি একটু যাও এই উসমানের সাথে। উসমান গনি বের হইয়া মদিনার অলিগলি ঘুরতে 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 কোথাও কোনো মিষ্টি কুয়ার পানি পায় না। হঠাৎ করে জঙ্গলার ভিতরে গিয়ে একটু বিশ্রাম নিবেন, সারাটা দিন ঘুরলেন কোথাও মিষ্টি কুয়ার পানি পাই না। ঘুম থেকে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমন্ত হয়ে গেলেন। একজন এসে বলে ডাক দিয়ে বলেন তোমরা কারা? আমি নবীর সাহাবী হযরতে ওসমান। বলে কি করেন? ও মিষ্টি কুয়ার পানি তালাশ করি। ও মিষ্টি কুয়ার পানি মদিনায় নাই। ওসমান কই না, নবী কইছে মদিনায় মিষ্টি কুয়ার পানি আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের জবান মুবারক হলো পাক জবান, ঠিক কি না বলেন? নবীর জবান দিয়ে জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। এরা মুসলমান আমরা কেন দামি, আমরা কেন শ্রেষ্ঠ উম্মত জানেন? যত পৃথিবীর জমিনে যত পার্সন আছে, আপনি সক্রেটিসের কথা বলেন, অ্যারিস্টটলের কথা বলেন, সৈয়দ আমির আলী বলেন, যত ইতিহাসবিদ বলেন, ইমাম গাজ্জালি বলেন, দার্শনিক বলেন, ফিলোসোফার বলেন, কারো ব্যাপারে এই কথা বলতে পারবেন না জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। কিন্তু আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর বেলায় একজন সাধারণ উম্মত দ্বারা বলতে পারবে আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। ঠিক কি না বলেন? এটা হলো আমার নবী। সুবহানাল্লাহ পড়েন। কোন নেতার পক্ষে কথা বলার কোন সুযোগ আছে নাকি? বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট এই কথা বলা যাবে যে জীবনে মিথ্যা কথা বলে নাই? এমন কোন ব্যক্তি আমি যে আছি আজকে জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি, আমার শানে কথা কখনো বলা যাবে না যে হুজুর মিথ্যা কথা বলে নাই। এই গ্যারান্টি আমিও আপনাকে দিতে পারবো, আপনিও আমাকে গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু নবীজি যখন নবুয়ত পান নাই, 40 বছর পর্যন্ত নবীজি নবুয়তের জাহিরি ক্ষমতা পান নাই, তখনও নবীজি ছিলেন আল আমিন। কথা বলে না, ঠিক কি না? তখন নবী কি ছিলেন? আল আমিন। এখন নবীজি যেহেতু বলছে মিষ্টি কুয়ার পানি অবশ্যই আছে, থাকলে আর কি করবা? তবে একটা কথা বলি তোমাকে উসমান, এই জঙ্গলার ভিতরে একটা কুয়া আছে, যে কুয়াটার ভিতরে তোমার পরিত্যক্ত কুয়া, লতা পাতা দিয়ে ঢেকে রাখছে, মালিকও বেঁচে নেই, কেউ এটার ভিতরে যায় না। এখন উসমান কই ঠিক আছে এটা একটু তালাশ করি গিয়া। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কুয়ার সামনে গেলেন। যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে কুয়ার ভিতরে পাত্র ফালাইলেন, পানির পাত্র দিয়া পানি উঠাইয়া মুখে দিলেন। মুখে দিতে দেরি রে দেখা যায় এই কুয়ার পানিটা হলো মিষ্টি। ওরে আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী, বলেন আমার নবী জিন্দা। ওরে আমার নবী নূরের, ওরে নূরের নবী মায়ার নবী, দেখবো নিরালাই পাইলে নিরালাই গো নবী, আয় আশেক পাইলে নিরালাই গো রাসূল। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো রাসূল। আরো জোরে পাইলে নিরালাই গো নবী। ওরে রহমতে আলম গো নবী, ওরে দেখিতে পান উম্মতের ছবি, ঠিক কি না? ওরে রহমতে আলম গো নবী, ওরে দেখিতে পান উম্মতের ছবি। ওরে এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী, আয় আশেক পাইলে নিরালাই গো রাসূল। এবার একসাথে আমরা দুই কদমে চুম, আরো জোরে দুই কদমে চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, আয় আশেক পাইলে নিরালাই গো নবী।
ওরে আমার নবী অনেক দূরে, ওরে লোহিত সাগরের তীরে, আমার নবী অনেক লোহিত সাগরের তীরে, রওজাতে নবী কাঁদতে আসে উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, আয়াশেক পাইলে নিরালাই গো রাসূল। একটু ডান হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার হযরতে উসমান খুশি না বেজার? আরো জোরে। উসমান গনি কয়, এ মুরব্বি সাহাবী, বৃষ্টি কুয়ার পানি মদিনায় পাইছি, আল্লাহু আকবার। উসমান গনি কয়, এ মুরব্বি সাহাবী আসেন ভাই, মালিককে খুঁজে বের করে। কো মালিক নাই, কে আছে? কো ছেলে মেয়েও নাই, একজন প্রাক্তন স্ত্রী আছে, তার কাছে যাওয়া যাবে, কো ঠিকানা নাও। স্ত্রীর কাছে গিয়া যাইয়া ওই স্ত্রীকে ডেকে বলে, ও আল্লাহর বান্দি, এই কুয়ার মালিক কি আপনি? বলে হ্যাঁ। এই কুয়া দিয়া তুমি কি করবা? কো এটা জিজ্ঞাসা কইরেন না, এই কুয়াটা আমি কিনতে চাই। হযরত উসমানের কাছে মহিলা ডেকে বলে, উসমান রে, এই কুয়া তো কেউ ব্যবহার করে না, লতা পাতা পড়ে আছে, কুয়া দিয়া তুমি কি করবা? হযরত উসমান ডেকে বলে, ও আল্লাহর বান্দি, এটা বুঝবা না, এই কুয়াটা আমি আমার নবীর জন্য কিনতে চাই। হযরত উসমান নিজের বিবির জন্য না, নিজের সন্তানের জন্য না, নিজের আপনজনের জন্য না, বলতেছে এটা আমি নবীর জন্য কিনবো। নবীর নামটা শুইনা আল্লাহর গোলাম মহিলা ডেকে বলে, আল্লাহর বান্দি ডেকে বলে, আরে উসমান, এই একটা কুয়ার জন্য আমাকে 10টা কুয়ার দাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। হযরত উসমান মনে করছে আরো বেশি দাম চাইবে, কিন্তু একটা কুয়ার বদলে 10টা কুয়ার দাম, এই কুয়ার তো কোনো দামই ছিল না। কিন্তু নবীর নাম শোনার পরে বলতেছে, আমি তো একটু গরিব মানুষ, আমার একটু বাড়ায়া দিবা। কি চান? বলে 10টা কুয়ার দাম চাই। ওসমান গনি কয়, ও আল্লাহর বান্দিরে, 10টা কুয়া কেন গো? যদি 100 কুয়ার দামও চাইতা, তারপর আমি ওসমান গনি নবীর জন্য সেটা কিনতাম। আল্লাহু আকবার। হযরত উসমান গনি কয়, এই নাও 10টা কুয়ার দাম নাও, কুয়া আমারে দিয়ে দাও। এখন দলিল করবে, কোন নবীর নামে দলিল হবে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা তো নবীর জন্য কিছু বললে আমাদেরকে শিরকি বেদাতি বানায় দেয়। নবীর জন্য গোলামি করার জন্য হযরত উসমান নিজের কুয়া দাম দিয়ে কিনা নবীর নামে দলিল করে। সুবহানাল্লাহ বলা যাবে? এই জন্য তাদের চাইতে বড় আশিক রাসূল পৃথিবীতে আর কেউ হবে না, ঠিক কিনা বলেন? কিন্নে গিয়ে আমার নবীর কাছে যাচ্ছে, কত খুশি। নবীর কাছে কই, ইয়া রাসূলুল্লাহ, মিষ্টি কুয়ার পানি পাইছি। নবী খুশি না বেজার? নবীকে, ওসমান পাইছো কোথায়? বলে ওই জঙ্গলার ভিতরে। ওসমান, আমি নবী খুশি হয়ে গেলাম, পানি খায়া আমি সোনার মদিনায় শান্তি পাই না, আজকে থেকে আমি শান্তি পেয়ে গেলাম, সোনার মদিনায় আজকে মিষ্টি কুয়ার পানি আছে। হযরত ওসমান দাঁড়ায় আছে, বসে না। সকল সাহাবীরা বসে আছে। নবীজি কে, ওসমান বসতা না? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কথা যে কইছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? শেষের একটা কথা তো হুজুর কর না এখন। নবী কয়, আমি সবই জানি, সবই বুঝি, তবে বলবো, একটু অপেক্ষা করো, ধৈর্যের ফল মিষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। এ চন্দ্রপুরের উম্মত, কিয়ামতপুরের উম্মত, একটা কথা এখন মনে রাখবেন, নবী কোনটা বলছে? নবী বলছে, উসমান দাঁড়াও, আমি নবী ঘোষণা দিচ্ছি, কেউ যদি দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ দেখতে চাও, সেজন্য আমার উসমানের দিকে তাকাই। কি বলছে? জান্নাতি মানুষ। কি বলছে? আরো জোরে, আরো জোরে। জান্নাতি মানুষ। কি বলছে? দুঃখজনক হলেও সত্য ভাই, কি বলবো, কিছু কিছু ভাইয়ের আলোচনা করে নবীজিরই হাসরের ময়দানে পেরেশানিতে থাকবে। খুবই দুঃখজনক ভাইয়েরা আমার। এগুলো কেন বলি না এগুলা, কিন্তু মাঝে মধ্যে চলে আসে, কেন দুঃখ লাগে। আমরাও তো পড়াশোনা করছি, আমার জীবনে তো আমি আলিম ফাজিল কামিল 2 বিষয় করছি, অনার্স মাস্টার্স করেছি। পড়াশোনা তো আমরাও করছি, কিন্তু আমরা পড়াশোনা করেছি নবীজির নাম মোবারক কোথায় আছে, আর ওনারা পড়াশোনা করছেন কোথায় নবীজির দোষ আছে। সূরা দুহা তো আমরাও পড়েছি, ওনারাও পড়েছে, ঠিক কিনা বলেন? পড়ে না ওনারা? সূরা দুহার ভিতরে একটা আয়াত আছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। একটু ভালো করে মনোযোগ দিন, বুঝবেন ভালো করে।
ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটার শাব্দিক একটা অনুবাদ আছে। শাব্দিক অনুবাদটা আগে বলি, তারা যেটা করছে আর কি, ওরার একটা অনুবাদ, আমি তাফসীরের নাম বলবো না, বললে কার উপরে পড়ে যাবে, এজন্য বলবো না। এমনি সুন্নিরা খুব বিপদে আছে, নাম বললাম না, তবে বুঝে নিবেন। অনুবাদ করছে নবীজিকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, ফাহাদা অতঃপর হেদায়েত দান করেছেন। এটা হলো ওনাদের অনুবাদ, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবীজিকে আল্লাহ পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন এবং অতঃপর আপনাকে হেদায়েত দান করেছেন। এখন আসেন, নাউজুবিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ, এটা খুশি হইলাম। এখন আমরা কি তাফসীর করেছি আমাদেরটা শুনেন। এক নাম্বার তাফসীর ইবনে কাসিরের মধ্যে কি আসছে, আল্লাহ তাআলা নবীজিকে কাফের বেঈমান থেকে আলাদা করেছেন। দাল্লান শব্দের অর্থ হলো পৃথক হওয়া, আলাদা হওয়া, অর্থাৎ কাফের বেঈমানদের সাথে নবীজির আলাদা ছিলেন, কোনো একাত্মতা ছিল না। কারণ লাকুম দীনুকুম ওলিয়া দিন, তাদের ধর্ম তার কাছে, নবীজির ধর্ম নবীজির কাছে। পৃথক রেখেছেন বিদে আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে পৃথক রেখেছি, তারপরে তাদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছি। এটা হলো একটা তাফসীরের কথা বললাম। আরেকটা তাফসীর হলো তাফসীরে নূরুল ইরফান, এটা অনুবাদ করেছেন কানজুল ঈমান ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 14দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, আলহামদুলিল্লাহ পড়েন। আর তাফসীরে নূরুল ইরফানের যিনি মুসান্নিফ মুফতি আহমদ ইয়ার খান নঈমি, যিনি পাকিস্তানের রহমাতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন হাকিমুল উম্মত বলা হয়। উনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন বড় মাহের আলেম ছিলেন। উনি একটা অনুবাদ করেছেন এবং তাফসীর করেছেন। এই দাল্লানের অর্থ করেছেন 5টা। কয়টা অর্থ? একটা অর্থ করেছেন দাল্লানের অর্থ হলো আল্লাহ তাআলা নবীজিকে প্রেমে বিভোর অবস্থায় পেয়েছেন। অর্থটা কত চেঞ্জ হলো। একজনের অনুবাদ হলো আল্লাহ তাআলা নবীকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, আর আমাদের তাফসীর হলো আল্লাহ তাআলা নবীকে প্রেমে বিভোর অবস্থায় পেয়েছেন। পার্থক্য কত বেশি বেশ কম হয়ে গেল। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা জ্ঞানী মানুষ, বলেন তো দেখি, নবীজি কি দুনিয়াতে আইসা ইবাদত বন্দেগী কইরা নবী হইছেন, না নবী হইয়া দুনিয়াতে আসছেন? মাশাআল্লাহ। এখন নবী কি দুনিয়াতে আমল করে হওয়া যায়? এখন যদি কেউ 5 ওয়াক্ত নামাজ, একবারে বেশি বেশি কোরআন তেলাওয়াত সবকিছু করার পরে কেউ কি নবী হইতে পারবে? পৃথিবীতে যত নবী আসছে কেউ আমল করে নবী হইছে? আল্লাহ নবুয়তের সিল মুবারক দিয়া ওই মনোনীত কইরা তারপর নবী পাঠাইছে। কথা বলেন ঠিক কি না? এজন্য নবীজির পিঠ মুবারকের মধ্যে একটা সিল ছিল, সেটা হলো মুহরে নবুয়তের সিল মুবারক। একজন নবীজির কাছে কালিমা পড়েছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, যিনার বয়স ছিল 180 বছর। মারহাবা বলা যাবে? সবচেয়ে বয়স্ক সাহাবী উনি, 180 বছর বয়স। পাদ্রী বলছে যে তুমি আখিরি জামানার নবী আসবে, মক্কা থেকে মদিনা হিজরত করে। এটা পাদ্রী আগে বলে গেছে, কিন্তু আল্লাহর কোরআনও তখন আসে নাই। কিন্তু পাদ্রী বুঝতে পারছে যে নবীজি আসবে, মক্কা থেকে মদিনা হিজরত করবে। পাদ্রীর এই কথা শুইনা কাফেলার সাথে মদিনাতে আসছে, আয়েশা কাজকর্ম করতেছে। নবীজি দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে 40 বছর গেছে, 10 বছর মাক্কি জীবন গেছে। এরপর হিজরত করে যখন মদিনাতে আসছে, তখন ওই সালমান ফারসি খেজুর গাছে কাজ করতেছে উপরে মালিকের বাসায়, মালিকের গাছ থেকে টপাস করে নিচে পড়ে গেছে। মালিক কয়, সালমান কেন পড়েছো? আপনি কি দেখেন না রহমতুল্লিল আলামিন আখিরি নবী আসতেছে? আখিরি নবী আসতেছে, তোমার কি? বলে আমি কালিমা পড়ার জন্যই তো আপনার বাসায় কাজ করি। আল্লাহু আকবার। আমি তো কালিমা পড়ার জন্য 180 বছর ধরে ঘুরতেছি। এর মালিক আমাকে একটু সুযোগ দেন কালিমা পড়ার জন্য। কোন না, তোমাকে যাইতে দিব না, তুমি বলে আমার কর্মচারী। বলে আমার কর্মচারী আর লাগবে না, আমি চলে যাব নবীর কাছে কালিমা পড়ার জন্য। ইহুদি একটা থাপ্পড় মারছে সালমান ফারসি রে। সালমান মারছে কই থাপ্পড় খাইতে রাজি, কিন্তু নবী ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। সালমান ফারসি থাপ্পড় খায়া নবীর কাছে গেছে, কালিমা পড়ে মুসলমান হলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে? কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে কিছুদিন পার হয়ে গেল, খালি নবীর দিকে তাকায়া থাকে, নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকে।
কিছুদিন যাওয়ার পরে হযরতে সালমান ফার্সির মনে তো একটা জিনিস, পাদ্রীরা বলছিল নবীর পিঠ মোবারকের মুহরে নবুয়তের সিল থাকবে, ওই সিলটা আমাকে দেখাই লাগবে, না হলে আমি সালমান ফার্সির কোনো শান্তি নাই। একজন সাহাবী ইন্তেকাল করলেন সোনার মদিনায়, দাফন করলেন। হযরতে সালমান ফার্সি কবরের কিনারা দিয়ে ঘুরে, আমার নবীজি কবরের কিনারায় বসে আছেন। এখন কবরের কিনারে বসে আছে সালমান ফার্সিও নবীরে সারে না, খালি চতুর্দিক দিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী রেখে বললেন, সালমান ফার্সি কেন ঘুরতেছো? কি ইয়া রাসূলুল্লাহ এমনি। আমার নবী কই, না রে সালমান, কেন ঘুরতেছো আমি মায়ার নবী ঠিকই জানি। ওয়া মা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। সূরা নম্বরের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ কয়, এই আসমান এবং জমিনে যত গায়েবের খবর আছে আমি সব কোরআনে দিয়ে দিছি। কোরআন কার উপর নাজিল হইছে? নবীজির উপরে। নবী কয়, সালমান তুমি যে কেন ঘুরতেছো আমি নবীজি জানি। এখন নবীজি বলছেন, আমার গায়ে তো চাদর মোবারক, এই চাদর মুখটা সরাইছে। চাদর মোবারকটা সরায় কয়, সালমান রে আমার পিঠের দিকে তাকায় দেখো, মুহরে নবুয়তের সিল আসেনি। আল্লাহু আকবার, কি বলা যাবে না? ওরে পিতায় আপনার আব্দুল্লাহ, ওরে মাতায় আপনার আমেনা, ওরে দুধ মা হইল বিবি হালিমা। সুবহানাল্লাহ বলা যাবে না? ওরে পিতায় আপনার আব্দুল্লাহ, ওরে মাতায় আপনার আমেনা, ওরে দুধ মা হইল বিবি হালিমা। ওরে কুরাইশ বংশে আগমন আপনার, ওরে মক্কাতে হইলেন সাওয়ার, ওরে মেরাজেতে করলেন আগমন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? ওরে পাইলে আপনার দর্শন, ওরে ধন্য হইতো এই জীবন। বলেন, পাইলে আপনার ধন্য হইতো এই জীবন। চাই না নবী সাত রাজার রদন, আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? চিল্লায় কি মারহাবা বলা যাবে? আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী কয়, সালমান 180 বছর বয়সে কালিমা পড়ছো, আমি নবী মুহরে নবুয়তের সিল মোবারক দেখার জন্য এই নাও রে সালমান, আমি খুলে দিলাম আমার মুহরে নবুয়তের সিল মোবারক দেখো। সালমান ফার্সি পিঠ মোবারকের দিকে তাকাইয়া আল্লাহর নবীর মুহরে নবুয়তে গিয়া চুমু দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, সালমান দেখার জন্য দিছি, চুমু দেওয়ার জন্য দেয় নাই। সালমান কই, ইয়া রাসূলুল্লাহ আমি 180 বছর ধরে অপেক্ষা করছি নবী, আমি জানি আমি আপনাকে থেকে কন্ট্রোল করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে জানায়া দেয়, হাশরের ময়দান যেদিন কায়াম হবে, আমি সালমান ফার্সির যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি ডেকে বলবো, আল্লাহ এই দুইটা ঠোঁট তোমার হাবিবের মুহরে নবুয়তে লেগেছে, এর ওসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, এ উসমান তুমি জান্নাতি মানুষ, তোমাকে জান্নাতে ডিক্লারেশন দিয়া দিলাম। সুবহানাল্লাহ। 10 দিন খাওয়াইবা 30,000 সাহাবীর রাজি, সব কিছু ঠিক আছে। আমার নবীকে, উসমান আবারও তোমার জান্নাতের সার্টিফিকেট দিলাম। 10 জন সাহাবীরে 9 জন রে দিছে একবার কইরা, আর উসমান গনিরে দিছে 2 বার জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। এই 2 বার দেওয়ার পরে এখন আমার নবী বলতেছেন, আর কে কি সম্পদ নিয়ে আসবা আনো। কথা বলার সাথে সাথে আবু বকর এক দৌড়, উসমান গনি এক দৌড়, হযরত ওমর এক দৌড়, আলী এক দৌড়, আব্দুর রহমান বিন আউফ এক দৌড়, দৌড়তেছে খালি। বাড়িতে গেছে, বাড়িতে গিয়া সকলের সম্পদ নিয়ে আসছে।
কিন্তু সম্পদ আনার পরে একজন সাহাবী 4 শের গম নিয়ে আসছে। এখন তো কেজি, কিন্তু আগে কি ছিল? কথা বলেন, কি ছিল? শের। 4 শের গম নিয়ে আসছে। আমার নবীর কাছে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই, আমি 4 শের গম দিয়ে দিলাম। আর নবীকে গম দিয়ে আর কি করবো? তবে দাও তোমার সম্পদটা কাজে লাগায়। এখন যত সম্পদগুলো সামনে রাখছেন, আমার নবী সকল সম্পদের উপরে 4 কেজি গম ছিটায় দিয়া কই, সাহাবীরে, সকল সম্পদের সাথে তোমার সম্পদটা মিলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কখনো গরিবকে অপছন্দ করতেন না। আমার নবী বলছেন, গরিব যারা দুনিয়াতে, তারা ধনীর 500 বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, এ সাহাবী, তোমার গম এখন সকল সম্পদের সাথে মিলিত হয়ে গেছে। উসমান সম্পদ নিয়ে উপস্থিত, হযরতে আলীও সম্পদ নিয়ে উপস্থিত, হযরতে উমরও সম্পদ নিয়ে উপস্থিত, সকল সাহাবীরা সম্পদ নিয়ে উপস্থিত। কিন্তু আমার নবী তাকায়া দেখে আবু বকর এখনো আসে নাই। এ আবু বকর কোথায়? উমর, আমি তো জানি না। উসমান বলে, আমি জানি না। উমর বলে, আমি জানি না। আলী বলে, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কোথায়? আমার নবী কয়, আবু বকরের তো দেরি হওয়ার কথা না। আবু বকরকে ছাড়া আমি নবী যুদ্ধের ময়দানে যাব না, তাবুকের ময়দানে যাব না। এমন সময় আমার নবী তাকায়া দেখে হযরতে আবু বকর একটা খেজুর গাছের নিচে একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। ওই পেয়ালাটা নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আবু বকর কাঁদতেছে। আমার নবী কই, আবু বকর এখানে আসেন। আবু বকর আসছে। আবু বকর আসার পরে আমার নবী ডেকে বলে, আবু বকর, এত দেরি কেন করেছো? কারণটা কি? সকল সাহাবীরা এসে গেছে, তুমি আবু বকর এত দেরি কেন করলা? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যত সম্পদ সাহাবীরা এনেছে এর চাইতে কম সম্পদ হলো আমি আবু বকরের। আমি আবু বকর তাকায়া দেখলাম গো নবীজি, আমার ঘরের ভিতরে আর কোনো কিছু নাই। আমি আবু বকর তাকায়া দেখলাম ঘরে কিছু নাই, শুধু আমি একটা ছেঁড়া কম্বল নিয়ে আসছি। আমার পেয়ালার ভিতরে কিছু দিরহাম ছাড়া আর কোনো কিছুই নাই। আমার নবী বলে, যত সাহাবীরা সম্পদ এনেছে সবচাইতে দামি সম্পদ হলো তুমি আবু বকরের সম্পদ। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। শুভেচ্ছার স্বাগত। চন্দ্রপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহ, সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনাদের মাহফিলটা পরিপূর্ণ, কারণ আলেম ওলামারা আসলে মাহফিল পরিপূর্ণ হয়, ঠিক কিনা বলেন? যদি মিস করে তাইলে সব শেষ, ঠিক কিনা? আমি তো আপনাদের এলাকার সন্তান, যখনই সুযোগ পাই হয়তো ফোন দিলে না করি। আমার আবার এই অভ্যাস নাই যে ফোন দিয়েছেন, দাওয়াত আরেকটা আছে, কাইটে আসবো, হাদিয়া বেশি হইলে আসবো, এরকম কোন কাজ। আজকে যে আসছি, কোন চুক্তি করছি বলতে পারবেন কেউ? চুক্তি করা হয় না। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে আল্লাহর নবীর কথাগুলো শোনায়া যায়। আমিও তো হাশরের ময়দান আটকাইতে পারি। আল্লাহ তো আমাকে বলবেন যে তুমি কি করে আসছো। একটা কথা বলতে বলবো, আপনার নবীর কথা বলে আসছো। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য প্রধান বক্তা আসছেন আপনাদেরকে মনোমুগ্ধ করে আলোচনা শোনাবেন। তার পূর্বে আমি আপনাদের একটা কথা বলি। আমার সম্পাদন একটা কিতাব রচনা, জীবনে কিছু থাকবেন আমিও জানি, আমিও মরে যাব। 100 টাকা হাদিয়া। এই কিতাবটার ভিতরে আপনার 100-র কাছাকাছি দুরূদ শরীফ আছে, বাংলা উচ্চারণ আছে, ফজিলত দেওয়া আছে। কোন কোন দুরূদ শরীফের কি ফজিলত এই কিতাবে আছে। তো চা খাইয়াও তো 100 টাকা খরচ করি, ঠিক কি না? তো 100 টাকা যাদের কাছে আছে, আমার সফর সঙ্গী যাবে আপনাদের কাছে, এই কিতাবটা আপনাদের সাথে রাখবেন। বাংলা উচ্চারণ দেওয়া আছে, আরবি পড়তে পারেন না তারা এই দুরূদ শরীফের কিতাবটা বাংলাতে পড়তে পারবেন। সামনে রমজান মাস আসতেছে, আমার সফর সঙ্গী যাবে যাদের কাছে টাকা আছে, 100 টাকা হাদিয়া এই দুরূদ শরীফের কিতাব। নবীজি বলেন, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। যারা নবীজির উপরে অধিক হারে দুরূদ শরীফ পড়বে তারা নবীজির কাছাকাছি থাকবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। নবীজির উপর দুরূদ শরীফ পড়লে লাভ আছে।